আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের 1.2 এর 10 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো দেখো, এখানে বলা আছে যে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে ক নম্বর, চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে? এখানে কিন্তু আমাদের এই পূর্ণ যেখানে যতটি চারা গাছ এখানে কিনেছে সেই সংখ্যাটিকে আমরা যদি এই প্রত্যেকটি গাছের মূল্য দ্বারা গুণ দিই তাহলে কিন্তু সংখ্যার আমাদের টাকার পরিমাণটা বের হয়ে আসবে। তো দেখো 10-এর ক নম্বর, এখানে ক নম্বর যে চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা হচ্ছে 595টি। তাহলে এখানে প্রত্যেকটি চারা গাছের মূল্য, প্রতিটি চারা গাছের মূল্য সমান 12 টাকা। তাহলে চারা গাছগুলো কিনতে তার মোট খরচ হয়েছে, খরচ সমান, আমরা এটাকে যদি গুণ করে নিই, দেখো এখানে 595কে 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে 595 গুণ 12, তোমরা ক্যালকুলেটারও কিন্তু গুণ করতে পারো। তাহলে এখানে 5 দুগুণে 10 শূন্য, এখানে 9 দুগুণে 18 আর একে 19-এর 9 হাতের 1, 5 দুগুণে 10 আর একে 11-র 1 হাতে থাকে 1। এখানে 1 দ্বারা 5কে গুণ করলে 5, 1 দ্বারা 9কে গুণ করলে 9, 1 দ্বারা 5কে গুণ করলে 5। তাহলে এখানে শূন্য, এখানে 9 এবং 5 যোগ করলে 14, 14-র 4 হাতে 1 থাকে, তাহলে 10, 11, 11-র 1 হাতে আবারও 1 থাকে, তাহলে এখানে 6 রাখে 7, 7140 টাকা। তাহলে এখানে হবে কি 7140 টাকা। তাহলে এটাই হবে উত্তর, 7140 টাকা, এটা হবে অ্যান্সার। তাহলে এখন খ নম্বর দেখো, বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? তাহলে এটা করার জন্য আমাদের এই যে মোট চারা গাছের সংখ্যা, এটাকে আমাদের বর্গমূল করতে হবে। তাহলে আমরা বর্গমূল করে যদি কোনো সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে সেটাই হবে এই প্রশ্নের উত্তর। খ নম্বর, 595 এর বর্গমূল। তাহলে এর বর্গমূল আমরা নির্ণয় করব যে 595, এটাকে আমরা বর্গমূল নিলে এখানে দেখো আমরা জোড়া নিলে, এখানে দেখো 2 নিলে 2 এর উপর বর্গ করলে 4 হয়। তাহলে এখানে 4, এখানে বিয়োগ করলে হয় 1, এখানে থাকবে 9, এখানে 5, এখন 2কে ডাবল করলে এখানে হবে কি, এখানে হবে 4। তাহলে 4-এর পর আমরা এমন একটি সংখ্যা নেব যেন ওই সংখ্যা দ্বারা সম্পূর্ণ সংখ্যা গুণ করলে আমরা 195-এর কাছাকাছি পাই। তাহলে এমন সংখ্যা যদি আমরা 4-এর পর আমরা 5 নেই, তাহলে আমরা যদি 5 দ্বারাই গুণ করি তাহলে এখানে হবে 5, এখানে 225 আসতেছে। তাহলে আমরা এখানে কি করব, এটা কিন্তু বেশি হয়ে গেছে, 195 আছে, এখানে 225 আসছে, আমরা এখানে 4 বার দেব। তাহলে আমরা এখানে 4 বার দেব 44, আমরা এখানে 4 দ্বারা গুণ করব। তাহলে এখানে হবে 4 4 গুণ করলে 16, 6 হাতে 1 থাকে, তাহলে 4 4 16 আর 1 17-এর 7 দেখ, এটা হচ্ছে 176 আসলো, এটা হচ্ছে 4 দ্বারা গুণ করার ফলে। তো আমরা এখানে 4 দ্বারা গুণ করব, তাহলে এখানে 4 আসবে, এখানে 176। তাহলে বিয়োগ করলে এখানে 6 আছে, কত হলে 15 হয়? 9 হবে, হাতে 1 থাকে, 8 আছে, কত হলে 9, এখানে হবে 1। এরপরে কিন্তু আর কোনো সংখ্যা থাকে না। তাহলে আমাদের এখানে দেখো যে 19 কিন্তু অবশিষ্ট, কারণ এটাকে কিন্তু আর বর্গমূল করা সম্ভব নয়, এই জন্য 19 কিন্তু অবশিষ্ট। তাহলে আমরা এখন লিখতে পারি যে, সুতরাং আমরা লিখতে পারি যে অবশিষ্ট চারার পরিমাণ বা চারার সংখ্যা সমান 19টি। এটা হচ্ছে খ নম্বরের উত্তর। তো এখন গ নম্বর দেখো, গ নম্বর বলা আছে যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? খরচের টাকার সংখ্যা, অর্থাৎ আমরা যে ক নম্বরে যে উত্তরটি পেয়েছি 7140 টাকা, এই টাকা এবং চারা গাছের সংখ্যা হচ্ছে 595। তাহলে এই সংখ্যা থেকে চারা গাছের সংখ্যা বিয়োগ করতে হবে। দেখো বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এর জন্য আমরা লিখব, দেখো গ নাম্বার 10-এর গ, এখানে
হতে প্রাপ্ত, এখানে খ না, আমরা ক থেকে পেয়েছিলাম, এটা ক, তাহলে ক হতে প্রাপ্ত মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ সমান 7,140 টাকা। আর চারা গাছের সংখ্যা, এটা কিন্তু দেওয়া আছে, চারা গাছের সংখ্যা, তাহলে চারা গাছের সংখ্যা এটা হচ্ছে 595টি। তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটি সংখ্যা বিয়োগ করতে হবে, এই টাকার পরিমাণ আর হচ্ছে চারা গাছের সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন বিয়োগ করব, খরচের টাকা সংখ্যা বিয়োগ চারা গাছের সংখ্যা সমান লিখবো যে এখানে 7,140 বিয়োগ 595। তাহলে এখানে বিয়োগ করলে হবে, দেখো এখানে হবে 5, এরপরে এখানে হচ্ছে 4, এখানে 5 আর এখানে 6,545। তাহলে এখন কি করতে হবে, এই যে এই সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটাকে কি করব, এটা এই সংখ্যাটিকে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে দেখো 6,545, এটা বর্গমূল করলে এখানে জোড়া সংখ্যা হলে এখানে আমাদের কিন্তু 8কে বর্গ করলে 64 হয়। তাহলে এখানে বিয়োগ করলে 1 থাকে, এখানে 45 নেমে আসবে, তাহলে 8কে ডাবল করলে হয় 16। তাহলে এখন আমরা যদি এই 16 পরে কোনো একটি সংখ্যা নেই, ওই সংখ্যা দ্বারা আবার যদি আমরা সম্পূর্ণ সংখ্যাকে গুণ করি তাহলে যেন 145-এর কাছাকাছি হয়। তো আমরা যদি 16 পর দেখো 16 পর 1 নিলেও এখানে কিন্তু 145 হচ্ছে না, বেশি হচ্ছে, এটা 161 হচ্ছে, এটা কিন্তু 145 থেকে বেশি। তাহলে আমরা কি করবো, এটা আমরা 0 বার নেব, তাহলে 16 পর আমরা 0 নেব, তাহলে 0 দ্বারা গুণ করলে এখানে কিন্তু 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে 0 নিয়ে এখানেও 0 দেব, তাহলে এখানে 0 আসবে, অবশিষ্ট থাকবে 145। তাহলে এরপরে কিন্তু আমরা এই সংখ্যাটিকে আর বর্গ করতে পারবো না পূর্ণবর্গ নেওয়ার জন্য। তাহলে আমরা কি করব, যে এই 145 কিন্তু অবশিষ্ট আছে। তাহলে এখন আমাদের এই সংখ্যা থেকে কি পরিমাণ সংখ্যা যোগ করতে হবে। যদি বিয়োগ করার কথা বলতো তাহলে আমরা লিখে দিতাম যে এই সংখ্যাটি থেকে 145 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, কিন্তু আসলে এটা যোগ করার কথা বলা আছে। এজন্য আমরা এখন এই যে 80 আছে না, 80 হচ্ছে বর্গ সংখ্যা, তাহলে এরপরে যে সংখ্যাটি যোগ করব আমরা, সেই সংখ্যা সহ ওই সংখ্যার বর্গমূল হবে কি, এই 80-র সাথে 1 যোগ হবে। তাহলে 6,545 এর সাথে কোনো সংখ্যা যোগ করে পূর্ণবর্গ সংখ্যা তৈরি করলে সংখ্যাটির বর্গমূল হবে এর পরবর্তী যে সংখ্যা, অর্থাৎ 80 যোগ 1 সমান 81, এটা হচ্ছে বর্গমূল হবে। তাহলে আমরা এখন 81কে বর্গ করলে কত হবে, এটা আমরা এখন বের করব। 81 গুণ 81 সমান কত পাবো, এটা হচ্ছে 81-র বর্গ, 81-র উপর বর্গ করলে 81 গুণ 81, তাহলে এটা গুণ করলে কত হয় দেখো, এখানে 81 গুণ 81 সমান 6,561, তাহলে এটা হচ্ছে 6,561। তাহলে এখানে আমাদের এই যোগ করতে হবে কত, তাহলে আমরা এখন লিখব যে সুতরাং সংখ্যাটির সাথে যোগ করতে হবে এই সংখ্যা থেকে আমাদের পূর্বের সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 6,561, এখান থেকে বিয়োগ আমরা এখানে নিচে লিখবো যে 6,561 বিয়োগ আগের যে সংখ্যা 6,545, তাহলে এখানে সমান, তাহলে এখানে 16 কিন্তু যোগ করতে হবে, তাহলে এটাই হবে আনসার।